গুড মর্নিং সকলকে জানাই সোনা চ্যানেলে ওয়েলকাম। গ্যাস নিয়ে যে সবার বাড়ি বাড়ি যে কী ভোগান্তি তার কোনো ঠিক নেই। আমিও সেই একই কেস সবার মতো। আজকে গেল গ্যাসটা শেষ হয়ে, অনেক কষ্ট উনুন ধরানো হয়েছে, বর একটু হেল্প করে দিয়েছে, নাহলে তো করতেই পারতাম না আমি একা একা। উনুনে রান্না করার জন্মেও প্র্যাকটিস নেই, রান্নাতে আগে করতামই না, বিয়ের পর তবু করি, মানে রোজই করি, ঠিক আছে। তো যাই হোক, উনুনতে জ্বালাই না, গ্যাসেতে করি, এই ফার্স্ট টাইম। তো চলো দেখি কী রান্নাবান্না করা যায়। উনুনের মধ্যে সমস্ত হয়ে গেছিলো, কাটাকুটি সিদ্ধ, তারপর শুধু রান্নাগুলো জাস্ট করবো, ব্যাস। গ্যাসটা শেষ হয়ে গেল, আজকে পাওয়াও যাবে না, অনেকদিন আগে থেকে বুক করা ছিল, কিন্তু গ্যাস অফিসে বড়মশাই ফোন করে দেখলো যে আজকে স্টক নেই, তো কালকে, আজকের দিনটা তো খেতেই হবে, কিছু করার নেই। বাড়িতে শাশুড়িও নেই যে হেল্প করে দেবে, তিনি তার কাজেতে বেরিয়ে গেছেন, তো তার এসে রান্না করা মানে দুপুর পার হয়ে যাবে। সেক্ষেত্রে যেভাবে পারি আজকের দিনটা ম্যানেজ করতেই হবে। এই হচ্ছে আমাদের উনুন, বাইরে রান্নাই তো করা হয় না। হ্যাঁ, খোলোটা, ভাত তো উঠলে গেছে, এখান থেকে রান্না করে উঠতে পারলে বাঁচি। আজকের পুরো লাঞ্চটাই কিন্তু পুরো উনুনে করেছি। এখানে রয়েছে মসুর ডাল, ভাত, মাশরুম ভাজা, ডিমের অমলেট, ভেন্ডি আলুর তরকারি। এই তরকারিটা কিন্তু আমার খুব ফেভারিট। তো যাই হোক, অনেক বছর পরে এক্সপিরিয়েন্স, এরকম মাটির উনুনে রান্না করলাম, মানে আমি কখনো করিনি। হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছে, নাহলে সম্ভব হতো না, যেটা সত্যি সেটা সত্যি, লুকিয়ে কোনো লাভ নেই। বাকিটা সব আমি করে নিয়েছি, প্রচণ্ড কষ্ট হলো। আর এটাও বুঝলাম যে মারা কীভাবে সব ম্যানেজ করতো আগেকার দিনে, বা আমার মা কিন্তু এখনও উনুনে রান্না করে, বললেও শোনে না, এখনও করে। তবে আমার মায়েরটা হচ্ছে মাটির না, সিমেন্টের উনুন, কিন্তু উনুন। চলো আজকের মতো টাটা।